যে জিনিসটা খেতে ভালো লাগে সেই জিনিসটা একটু পরিষ্কার করতে বেশি বিরক্ত লাগে, আর যে জিনিস যত বেশি মজা সেটা তত বেশি কষ্টকর হয়ে থাকে। মানে মজাদার জিনিসগুলাই মানে খেতে কাটতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার মনে হয় না এই খাবারটা এমন কেউ নাই যে পছন্দ করে না, মানে সবাই পছন্দ করে। এক কথায় বলতে গেলে এটার প্রেমিক সবাই। তো আজকে আমরা রংপুরে কিভাবে আমরা এটা কাটাকুটা করি, পরিষ্কার করি খুব সহজেই সেটাই দেখাবো। তো কোরবানি ঈদে যেহেতু আমরা ভুড়ি খাইছি, আর তারপরে অনেক দিন হয়ে গেল খাই না, তো মাকে বললাম যে একটা আমাদের ভুড়ি আনাও। তো আমাদের এই ভুড়িটা নিতে 1500 টাকা লাগছে। কাটা পরিষ্কার করা সব কিছুই ভালো লাগে, কিন্তু যখন পুরা এই ভুড়িটা এরকম করে ওরা বস্তা ভরাই দেয় আর সেই গোবরগুলো ফেলাইতে অনেক বেশি বিরক্ত লাগে। আমার মা আর চাচি পরিষ্কার করে দিছে। তো তারপরে এই যে বড় বড় যে নাড়িগুলো আছে এগুলো ফাটানোর পালা। তো এগুলো আমি বুড়ে আঙ্গুল ঢুকে দিয়ে এরকম করে আসলে ফাটাই দিচ্ছি। আর এইরকম করে ফাটাইলে মনে হয় খুব সহজেই ফাটানো হয়ে যায়। তো তারপরে এগুলো আমরা পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে ছোট ছোট করে পিস করে নিচ্ছি এগুলোকে আলাদা করে, কারণ ছোট ছোট করে পিস করে নিলে এগুলো কাটতে প্লাস ধুইতে অনেক বেশি সুবিধা হয়। তো এগুলো আমরা একটা চুলাতে গরম পানি বড় কড়াইয়ের মধ্যে বসাই দিছি। গরম পানিতে করে একটুখানি মানে হয় 1-2 মিনিটের মধ্যে গরম পানিতে রাখলে এরপরে একটা চূড়া দিয়ে তারপরে এরকম করে নিলে খুব সহজে হয়ে যায়, আর অনেক বেশি ভালো হয়। অনেকেই দেখায় যে চুন দিয়ে পরিষ্কার করে, ওইটা আসলে আমার কাছে বিশেষ ভালো লাগে না, কারণ ওইটার মধ্যে দিলে ওটা যে টেস্টটা আছে বা যে মজাটা লাগবে আসলে ওটা চলে যায়। আর এরকম করে নিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমরা রংপুরে প্রায় মানে আমরা সবাই এরকম করেই নেই, আমাদের এদিকে খুব কম লোকেই আমরা চুন ব্যবহার করি। তো দেখেন আমি, আমার বোন, আমার চাচি একসঙ্গে নিয়ে মনে হয় একটা ভুড়ি আমরা আধা ঘন্টার মধ্যে পরিষ্কার করে ফেলছি। তারপরে এগুলো ধোয়ার পালা, যেটা মেইন কাজ। এগুলো এত ভালো করে ধুতে হয়, মানে ধুইতেই হবে, মানে ধুইতে জীবন শেষ হয়ে যাচ্ছে। মানে যতক্ষণ না এগুলো পরিষ্কার পানি বের হচ্ছে অতক্ষণ ধরে ধুইতেই হবে। ভুড়ি বলি রংপুরে। তো তোমরা কোন এলাকায় কি নামে চেনো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাইও। আর তোমাদের এলাকায় কিভাবে এগুলোকে নাও। আমরা তো এদিকে আমরা গরম পানি দিয়ে এই কালোগুলা উঠাই নেই। তো কিভাবে নাও অবশ্য তাও একটু আমাকে জানাইও। যদি ভালো লেগে থাকে তোমাদের এটা, তো পরেরবার ট্রাই করবো। আর আমাদের রংপুরে এইভাবে যে নেয় আর এটা যে এত ভালো এত সুবিধা, তোমরা একবার ট্রাই করে দেখবা যে কীরকম। তো তারপরে এগুলো সবগুলো আমরা অনেক সুন্দর করে চাচি আমরা সবাই মিলে এগুলো ধুচ্ছি। তো ধোয়ার পরে একটা বড় কড়াইয়ে কিন্তু আমরা গরম পানি আবারও উঠাই দিছি। সবার লাস্টে এগুলো গরম পানি দিয়ে এগুলো না ধুলে একটা দেখবেন যে মানে ময়লাটা যেন মনে হয় কি যায় না। আসলে যে জিনিসটা অনেক বেশি খেতে মজা, সেই জিনিসটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো তারপরে অবশেষে আমাদের সবগুলা পরিষ্কার হয়ে গেছে। তো আমরা একটা বড় পাতিলে করে এটা চুলায় উঠাই দিয়ে জাল দিব। এটা লবণ দিয়ে শুধু আমরা জাল দিব, আজকে জাল দেব, দেখা যায় পরের দিনে আমরা কাটবো। তো এত মানে এই পাতিলে আর এতগুলো ধরবে না, এজন্য আগে আমরা বড়গুলো জাল দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আমাদের ভুড়ি ধোয়া রংপুরের কীরকম লাগলো অবশ্যই জানাইও। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকেও। আল্লাহ হাফেজ।